7টা মতো গুণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। তার মানে মুমিন ব্যক্তি মাত্রই আমানতের রক্ষা করবে, এটা মুমিনদের দায়িত্ব। আল্লাহ আমানত রক্ষা করার বিষয়ে অনেক কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করেছেন। মুমিন আমানতের রক্ষা করবে, এক্ষেত্রে কোনো প্রকার খেয়ানত করার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ঠিক আমানতের বিষয়টা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা, মানে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়া আউফু বিআহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূর্ণ করো, ওয়াদা আমানত রক্ষা করো। কারণ নিশ্চয় প্রত্যেকটা অঙ্গীকার সম্পর্কে, প্রত্যেকটা ওয়াদা আমানত সম্পর্কে আল্লাহ বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন। যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ঠিক আমানতের বিষয়টা যদি বলতে যাওয়া যায়, তাহলে আমাদের আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। আর আমরা যে সাধারণভাবে মানুষজন একে অপরের সাথে সমাজে বসবাস করি, চলাফেরা করি, একে অপরের সাথেও আমানত রক্ষার বিষয় আছে। তো আল্লাহ তাআলার সাথে আমানত রক্ষার বিষয়টা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন, সূরা আরাফ এর 172 নম্বর আয়াত, অথবা 77 হবে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে আমাদেরকেও সৃষ্টি করলেন, মানে আমাদের রূহগুলোকে। তিনি আদম আলাইহিস সালামের পিঠের উপরে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সব রূহগুলো বের হলো। যেগুলো ভালো রূহ, মানে ভালো আত্মা, সেগুলো ডান দিকে, যেগুলো মন্দ আত্মা সেগুলো বাম দিকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই বলেছিলাম যে বালা, হ্যাঁ, শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের প্রতিপালক। সূরা আরাফের মধ্যে এই আয়াত রয়েছে। সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছি যে হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। তো আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন, খবরদার তোমরা যেন দুনিয়াতে গিয়ে এটা ভুলে যাও না যে তোমরা ওয়াদা করেছিলে, তোমরা যে বলেছিলে যে আপনি আমাদের প্রতিপালক, এটা যেন দুনিয়াতে গিয়ে ভুলে যাও না। ঠিক ওই কাজটাই হয়েছে। আমরা দুনিয়াতে এসে যে যার মতো করে সময় ব্যয় করছি, যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছি, দুনিয়াকে বেশি সময় দিচ্ছি, যার কারণে আল্লাহ যে আমাদের প্রতিপালক, এটা আমাদের অনেকের মধ্যেই কাজ করে না। আল্লাহ যে আমাদের প্রতিপালক, সেই প্রতিপালক হিসেবে তার হক আদায়ের যে কিছু বিষয় থাকে, সেটা আমাদের মাথায় ধরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু যামবি আকবার, সবচাইতে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন, আন তাদউ নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে রব, যে তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, আর অথচ তুমি তার সাথে কোনো কিছুকে শরীক করছো। তো তাহলে যখন আমরা শিরক নামক পাপ করে বসবো, তখন আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়াটা কেটে যায়, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়াটা কেটে যায়। কারণ আমরা মূল জায়গাটাতে খেয়ানত করেছি, মূল জায়গাটা আমরা মানিনি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, যে হে ঈমানদারগণ, তোমরা জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে আর তোমাদের পারস্পরিক আমানত সমূহকে ভঙ্গ করিও না, এই আমানতে তোমরা খেয়ানত করিও না। তাহলে এই আয়াত থেকেই, এটি হচ্ছে সূরা আনফাল এর 27 নম্বর আয়াত। তো এই আয়াত থেকে আমানত 3টা পেলাম আমরা, আল্লাহর সাথে, রাসূলের সাথে, আর পারস্পরিক আমরা যে চলাফেরা করি সেটা। তো
তো আল্লাহর সাথে আমানতের বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমানত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আপনাকে আমাকে দিয়ে গেছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে মেনে নেওয়া। আপনি আমি যেটা জানি না সেটা ভিন্ন কথা, যে জানি না তাই আমল করতে পারিনি, কিন্তু যেটা জানি সেটার ক্ষেত্রে না জানার ভান করে থাকার সুযোগ নাই, সেটা আমল করতে হবে। যদি আমল না করি তাহলে সেক্ষেত্রে সেটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করা, রাসূলের সাথে খেয়ানত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো ব্যক্তি দুনিয়াতে আসুক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, আর যেই হোক না কেন, যখন সে জেনে গেছে যে মুহাম্মাদের আগমন হয়ে গেছে, শেষ নবী মুহাম্মাদের আগমন হয়ে গেছে, এটা জানার পরে সে মুহাম্মাদকে না মেনে সে অন্যভাবে জীবন যাপন করবে, এটা যদি করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এজন্য মুক্তি আবু হানিফার অনুসরণে নয়, মুক্তি শাফির অনুসরণে নয়, মুক্তি মালিকির অনুসরণে নয়, মুক্তি আহমদ বিন হাম্বলের অনুসরণে নয়, মুক্তি আব্দুল কাদের জেলানির অনুসরণে নয়, মুক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। তার অনুসরণ করলেই নাজাত পাওয়া যাবে। আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, জানি না আমরা তো জানি যে তিনি এসেছেন, তার সময়টা অতিক্রম করেছে, মানে তার জীবন অতিক্রম করেছে ঠিক 1450 বছর আগে। আর তিনি আদর্শ যে রেখে গেছেন, সে আদর্শটা চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। পূর্ববর্তী নবী এবং রাসূলদের ক্ষেত্রে সীমানা ছিল যে এটা হচ্ছে দিনাজপুর এলাকা, এই জায়গাতে একজন দাওয়াতি কাজ করবে, একজন নবী, কথার কথা বুঝাচ্ছে। আরেকজন নবী তিনি দাওয়াতি কাজ করবেন 12 ঘরিয়ার ওই এলাকাতে। এরকম ভাবে জায়গার সীমাবদ্ধতা ছিল, সময়ের সীমাবদ্ধতা ছিল। একজন নবী আগমন করে দাওয়াতি কাজ করলেন, একজন রাসূল আগমন করে দাওয়াতি কাজ করলেন, তারপরে যে সমস্ত নবী এবং রাসূলগণ আসবেন তাদের প্রেক্ষাপটটা কিছুটা হলেও ভিন্ন হয়ে যাবে। সময় যেমন ভিন্ন হচ্ছে, তেমন জায়গা ভিন্ন হচ্ছে, স্থান ভিন্ন হচ্ছে। আবার তারপরে যখন আবার অন্য কোন নবী বা রাসূল আসবেন, তখন তার সময়ের তার শরীয়তটা ভিন্ন হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন শেষ রাসূল, তারপরে তো আর কোন নবী রাসূল আসবেন না। যার কারণে কিয়ামত পর্যন্ত তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। তার উপস্থিতিতে কোন নবী রাসূল ইমামতি করার যোগ্যতা রাখে না। তার উপস্থিতিতে কোন নবী রাসূলের অনুসরণ করলে নাজাত পাওয়া সম্ভব নয়। সেখানে ওনাকে ছেড়ে দিয়ে আবু হানিফার অনুসরণ চলবে? আবু হানিফার অনুসরণ চলবে না। তাকে সম্মান করি আমরা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করুন, তাকে আমরা সম্মান করি। তিনি অনেক বড় আলেম ছিলেন, কথা ঠিক, কিন্তু অনেক বড় আলেম মানেই তিনি অনুসরণীয় নয়। নবী যদি ছোট নবীও হয় তবুও তার আনুগত্য করা ফরজ, কিন্তু আলেম, ইমাম, বড় হুজুর, পীর, তিনি যদি আসমান সমতুল্য হয়ে যায় তবুও তিনি অনুসরণীয় ব্যক্তি নয়, কারণ তিনি নবী রাসূল নন। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কেউ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারে তাহলে পৃথিবীর আর কোনো কিছুতে তাকে বিভ্রান্ত করতে পারবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে হাদিস। আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে 4606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাতের অনুসরণ করো, আমার সাহাবীদের সুন্নাতের অনুসরণ করো। আর সেটা অনুসরণ হবে একেবারে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো, সেই আনুগত্যটা, সেই অনুসরণটা হবে। মানে যতই ঝড় বাতাস আসুক, যতই বাধা বিপত্তি আসুক, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে রয়েছে, সেইখানে পৃথিবীর কোন আদর্শ এই আদর্শকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, আমাকে ওই জায়গা থেকে সরাতে পারবে না। এই জন্য যেমন নিজের মনকে শক্ত করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ
আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে আমাদের এই আত্মাটা রয়েছে, অন্তর রয়েছে। আল্লাহ যে কোনো সময় এটাকে উল্টে পাল্টে পরিবর্তন করে দেন। তো এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন তিনি আমার অন্তরকে তার হেদায়েতের উপরে অটল রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হেদায়েত, যে রিসালাত তিনি নিয়ে আসছেন, কত মানুষ তার সময়ে তার হাতে এসে ইসলাম গ্রহণ করেছেন, তার কাছে এসে তারা ওয়াদা করেছেন যে আল্লাহ রাসূল আপনার আনুগত্যের বায়াত গ্রহণ করলাম। আল্লাহ রাসূল মারা গেছেন, তারপরে তারা আবার বিধর্মী হয়ে গেছে, আবার মুরতাদ হয়ে গেছে, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আবার যুদ্ধ করতে হয়েছে। তো এই রকম হয়েছে, তার মানে কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করলো। ঠিক আমরাও করছি, সকালে যদি মুমিন থাকি বিকেলে কাফের হচ্ছি, বিকেলে যদি মুমিন থাকি সকালে কাফের হচ্ছি, এখানে যদি মুমিন থাকি এখান থেকে বের হওয়ার পরই কাফের হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাসূলেরই বক্তব্য যে কিয়ামতের আগে মানুষের ঈমানটা এতটাই দুর্বল হবে, সকালে যদি মুমিন থাকে বিকেলে হয়ে যাবে কাফের, বিকেলে যদি মুমিন থাকে সকালে হবে কাফের। আমাদের অবস্থাও তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা ঠিক মিলে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস। মুমিনদের গুণগুলো উল্লেখ করার পর আল্লাহ বলছেন এরাই হচ্ছে ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা কি বুঝি? বাবা মারা গেছে, বাবার রেখে যাওয়া সম্পত্তি যারা পায় তাদেরকে বলা হয় ওয়ারিস। তো এই ওয়ারিস আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিস, ওরাই হচ্ছে ওয়ারিস। ওরা কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাতের দরজা 8টা, প্রধান দরজা হচ্ছে 8টা, এটা আমরা জানি। জান্নাত একটা, প্রধান দরজা হচ্ছে 8টা। জাহান্নাম একটাই, জাহান্নামের প্রধান দরজা হচ্ছে 7টা। তাহলে আল্লাহ তাআলার দয়া যে বেশি, জান্নাতে 8টা দরজা, এখান থেকে বোঝা যায়। তো যারা এই পয়েন্টগুলো মনে রাখবে, আমল করবে, মুমিন হিসেবে গুণাবলীগুলো অর্জন করবে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটাই চাও। কারণ এই জান্নাতুল ফিরদাউসটা রয়েছে আল্লাহ তাআলা সরাসরি এই আসমানে, মানে আরশের নিচ দিয়ে। এই যে জান্নাত এখান থেকে যদি উপরে উঠতে লাগে তো সবার উপরে রয়েছে জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নাম এখান থেকে যদি নিচ দিকে যেতে লাগেন তো সবার নিচে রয়েছে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। মানে সবচাইতে কঠিন ভয়াবহ জাহান্নামটা হচ্ছে সবার নিচে। আর যারা এই যে আমানতের খেয়ানত করে তাদেরকে বলা হয় মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টা আলামত। আরেকটা হাদিসে 4টা বলা হয়েছে। তো মুনাফিকের আলামত 3টা 4টা। একটা হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, 2 যখন সে ওয়াদা করে তখন সে খেয়ানত করে, 3 যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আরেকটা হাদিসে 4 নম্বর উল্লেখ করা হয়েছে যখন সে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। তো 4টা আলামত যে হাদিসে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কানা মুনাফিকান কানা মুনাফিকান খালিসান, এই 4টার মধ্যে কোনো একটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে হচ্ছে খালেস মুনাফিক, খাঁটি মুনাফিক। তাহলে মুনাফিকের শাস্তি হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা কানু দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক ব্যক্তি জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। আর সেটা হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। সেটা সূরা আল কারিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। আর জান্নাত সবার উপরে যেটা রয়েছে, আল্লাহর আরশের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে জান্নাত তো চাইতেই হবে। তো যখন চাইতেই হবে তখন ছোট জান্নাত চাইও না, চাও বড়টা।
জান্নাত, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাও। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। এভাবে করে জান্নাতুল ফিরদাউস চাইতে হবে। আর জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, যেটা আমরা শেষ বৈঠকে পড়ে থাকি, এইরকম ভাবে বলা যায়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, 3 বার 7 বার বা যতবার পারে যদি চাই, তাহলে জান্নাত নিজে আল্লাহকে বলে যে আল্লাহ, এ ব্যক্তি যখন আপনার কাছে আমাকে চেয়েছে, আপনি তাকে আমাকে দিয়ে দেন। জান্নাত নিজে আল্লাহর কাছে সুপারিশ করে, জাহান্নাম সুপারিশ করে, আল্লাহ ও যখন আপনার কাছে আমার থেকে বাঁচতে চেয়েছে, তো আপনি তাকে আমার কাছ থেকে বাঁচিয়ে দেন। এভাবে জাহান্নাম নিজেও সুপারিশ করে আপনার পক্ষে, যদি আপনি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চান। আর যদি জান্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, জান্নাতও ঠিক ওভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে। তো মুমিন হিসাবে মুমিনদের যে গুণাবলী, সে গুণাবলীগুলো আরেকবার উল্লেখ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছে, মানে তারা জান্নাতে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ব্যাপারে খুশু অবলম্বন করেছে। আর মোটামুটি শেষ দিকে গিয়ে আল্লাহ বলেছেন যে যারা নিজেদের সালাতকে হেফাজত করেছে, তাহলে সালাতে খুশু এবং সালাতকে হেফাজত করা। তারপর রয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ওয়াসার, তারপর অনর্থক কথাবার্তা, ক্রিয়াকলাপ এগুলো পরিত্যাগ করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে নিজেদের স্ত্রী এবং দাসীগণ ব্যতীত। তারপরে ওই যে সালাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহিদহুম রাউন, যে যারা আমানতের রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে যারা ঢুকবে তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। মূলত সিস্টেম হচ্ছে যে জাহান্নামে ঢুকলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ওখান থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে ও কোনোদিন বের হয়ে কোথাও যাবে এটা হবে না। মানে জান্নাতে যেই প্রবেশ করবে সেই চিরস্থায়ী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, এমনটা হতে পারে যে আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য, যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একবার চিরস্থায়ী করে দিবেন। সেখানে আর কোনো টেনশনই থাকবে না যে ফের হয়তো বের হতে হবে কিনা, এরকম কোনো টেনশনই থাকবে না। আর চিন্তা মুক্ত করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণকে উল্লেখ করবেন। জান্নাতীদের মরণ, জাহান্নামীদের মরণ এক জায়গায় করে একটা ছাগল তৈরি করবেন, করে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে আল্লাহ ওটাকে জবাই করে দিবেন, দিয়ে বলবেন যে যারা জান্নাতে চলে গেছে তাদের মরণ, যারা জাহান্নামে চলে গেছে তাদেরও মরণ, সবার মরণকে আজকে জবাই করে দিলাম, কেউ আর কোনোদিন মরবে না, কেউ আর কোনোদিন মরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা একনিষ্ঠতার সহিত তার ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।